আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলাপি ছাড়া আরো একটি শুক্রবার। তো যেহেতু আমি বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির একমাত্র লিডার, চেয়ারপারসন, তো আমি মসজিদ থেকে বাইরে হওয়ার পর এই যে সমগ্র জিলাপি প্রেমী জনগণ এই জায়গায় আমারে ভিড় কইরা দাঁড়াইছে যে ভাই জিলাপি কেন পাই না। তো আসলে প্রতি শুক্রবারে মসজিদে জিলাপি মানে কার্যকর করাই আমাদের দলের একমাত্র কাজ। তো আমাদের কাজ কেন শুরু হইতেছে না, আপনাদের মাঝখানে অনেক প্রশ্ন, অনেক জল্পনা কল্পনা, অনেক চিন্তা ভাবনা। কাজ আগামী শুক্রবার থেকে একটা কনফার্ম শুরু হইতেছে। আমাদের যত কাজ ছিল বাইরের কাজ এই শুক্রবার শেষ করছি। আমরা আজকে যাব আমাদের ব্যানার পোস্টার বানাইতে। দেন আগামী শুক্রবার থেকে আমাদের কার্যক্রম পুরোপুরি শুরু। আগামী শুক্রবারে আমি যে কোনো একটা মসজিদে জিলাপি দেওয়ার মাধ্যমে আমাদের মানে দলের আমাদের যাত্রা শুরু করবো। যেহেতু আমি এখন পর্যন্ত যাত্রাটা শুরু করিনি, দলের কর্মীরা কিভাবে শুরু করবো, তো আগামী শুক্রবার আমরা শুরু করতেছি। তো এতে কি তোমরা সবাই খুশি? হ্যাঁ খুশি। এগুলা কিন্তু সমগ্র যে জিলাপি প্রেমী জনগণ, আরো পোলাপান ছিল, সময়ের পরিপ্রেক্ষিতে ওরা চলে গেছে, কারণ শুক্রবারের দিন বাসায় মুরগি পোলাও রান্না হয়েছে, সবাই যাই একটু হান্দাইবো, আমিও যাবো। কিন্তু আসলে আমি আমার জনগণ থেকে কেমনে যাই, আমার নেতা তো আসলে দলের লোক থেকে যেতে পারে না। কি কোন ভাই, কথা কি ঠিক আছে? মনে করেন নেতা যদি দলের লোক থেকে জায়গা তাহলে কি হয়, চলে? ঠিক আছে, আমার দলের লোক এগুলা ছোট ছোট মনে দ্বারা, আমার কিন্তু বড় বড় লোক আছে। কমেন্টে আপনারা অবভিয়াসলি কমেন্ট করবেন। আমাদের কিন্তু পুরো বাংলাদেশ 64 জেলায় মোটামুটি ভালো একটা গ্রুপিং হয়ে গেছে। আমাদের ডিসকর্ড সার্ভারে আমরা প্রায় প্রায় আড্ডা দিই। তো নানান জায়গার নেতা পেতারা আমাদের মেল করে রাখছে। আমি এই সামনে শুক্রবারে আমাদের যাত্রা শুরু করার সাথে সাথেই সবার সাথে একটা কমিউনিকেশন করবো, সবার সাথে বসবো। আমাদের নেক্সট কি কি আমরা কার্যক্রম করুন, ভালো ভালো কার্যক্রম, এটা আউল ভালো কার্যক্রম না। ঠিক আছে, শুক্রবারে জিলাপি, এটা তো আসলে প্রত্যেকটা জিলাপি প্রেমী মানুষের একটা চাওয়া। এছাড়াও আরো ভালো ভালো কাজ থাকবো। সবকিছু নিয়ে একটা পরিকল্পনা করতেছি। সবাই ওয়েট করেন, দেখা হবে। আপাতত আজকের মতো আল্লাহ হাফেজ।